সবগুলো চেষ্টা করব, সাথে থাকবেন। আল্লাহ যেটা চাই আসসালামু আলাইকুম। যাচ্ছি একটা ভালো কাজের উদ্দেশ্যে। ভালো কাজটা হচ্ছে যে তাবলিগের উদ্দেশ্যে। এর আগে নিয়াত করে রাখছিলাম আর কি। তো আজকে আল্লাহ কবুল করেছে, যাচ্ছি। হয়তোবা 3 দিন থাকতে পারবো কিনা জানি না। তো আপনাদের একটা জিনিস শেয়ার করবো যে তাবলিগে আসলে কিভাবে কি করা হয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু একটু যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকবেন। নতুন একটা এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি, দোয়া করবেন। আর যে সকল মানুষদের সাথে যাচ্ছি তারা অনেক ভালো মানুষ। মনে হয় যে খুব একটা ভালো সময় কাটবে, ভালো দিন যাবে। যেহেতু ইসলামের পথে যাচ্ছি, অবশ্যই ভালো কিছু হবে। তো আপনাদের সাথে শেয়ার করব, চলেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যে মসজিদের দাদুরা আছে সেই মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম। মানে নতুন একটা অভিজ্ঞতা নিতে যাচ্ছি, তো শেয়ার করা যাবে আপনাদের সাথে। ভালো লাগবে হয়তো। মানে যারা আছে নিজে একটা ইসলাম প্রচারের জন্য যাচ্ছে বা মানুষের ধারে ধারে যাবো, যে নামাজের আহ্বান করেছে, ভালো লাগারই বিষয়। তো আমি খুব এক্সাইটেড যে কেমন যাই এই দিনটা আজকে। দেখি আল্লাহ বলেছে, আপনাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করবো যদি সুযোগ থাকে। আমরা এই যে এই গাড়িতে করে আর কি মসজিদে যাবো, এক মসজিদে। এখানে উপশহর বড় মসজিদ থেকে, এই যে উপশহর বড় মসজিদ থেকে এই গাড়িতে করে আমরা রওনা দিব। আরও অনেকে ব্যাটিংপত্র আছে যে আসতেছে ছেলেরা। আমরা কয়েকজন যাবো এই গাড়িতে করে, আর বাকিগুলো আসবে অন্য গাড়িতে ব্যাটিংপত্র নিয়ে। তো আমাদের ব্যাটিংপত্রগুলো লাগানো হচ্ছে। দাদু এই যে ব্যাটিংপত্রগুলো সাজানো হচ্ছে আর কি। তো আমরা এই গাড়িতে করে যাবো। সবাই অনেক ভালো মানুষ। আমাদের সাথে আসলে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব। মানে এত ভালো মানুষ, অনায়াসে অনেক দিন থাকা যাবে এসব মানুষদের সাথে। দোয়া করবেন সবাই। পরবর্তীতে আরও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কি দুপুরে কি খাই বা কিভাবে মানুষের দ্বারে দ্বারে যাই ইসলাম প্রচারের জন্য। এই যে রওনা দিব ইনশাআল্লাহ। জি জি আছে। হ্যাঁ রাখেন অটো দু আমাদের খেদমত দিছে, পাকও হবে অটো। আলু ভাতার ভাত। وإنا إلى ربنا لمنقلبون سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون سبحان الذي سخر لنا বাম দিকে ফ্রি হতে হবে। سبحان الذي দিলাম। এই এটা কাঁচা দোয়া। سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون। হ্যাঁ টয়লেটে ঘুম থেকে উঠে আমার টয়লেটে যায় না। আচ্ছা ঘুম থেকে উঠে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা বাদা মামাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে ওঠা হয়ে গেল, এবার টয়লেট ঢুকবো। টয়লেট ঢোকার দোয়া। পত্রগুলো আর কি রান্না বান্না হচ্ছে। হ্যাঁ এই তো ঘরে খান। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খিদে বেসতে যারা সরে যাবে তারা রাস্তায়, তারপরে স্থান হলো যারা খেতে উঠবে। এটা কি হবে আঙ্কেল, আলু ভর্তা? ঠান্ডা পানি রাখেন ভাই, আলু ভর্তা প্রস্তুত। নামে রাখেন, নামে রাখেন, নামে রাখেন। হ্যাঁ, ডিমের জন্য পেঁয়াজ সাইজ হচ্ছে নতুন স্টাইল। হ্যাঁ আছে নাকি? সবই হয়ে যাবে। আলু দিচ্ছেন নাকি? দেখি না আলু দিলে হবে? স্পেশাল আলু ভর্তা। না সুন্দর, আসলে সুন্দর, কালারটাই অন্যরকম এই আলু ভর্তা। ওই যে ওই সাইডের পেঁয়াজটা, হ্যাঁ হ্যাঁ, সব মিক্সার হয়নি। এর ভিতরে আল্লাহর রহমত বরকত সবই আছে। এরকম পাই করতে খিচুড়ি, খিচুড়ি তো খাওয়া দাওয়া করেই আসছি, এটাই ভালো। দুপুরে তো সাথে অনেকে। আলহামদুলিল্লাহ, ধরুন আমাদের জন্য অজু করলাম, এখন নামাজ পড়তে যাবো আর কি। নামাজ পড়ে তালিম হবে, তারপরে দুপুরে খাওয়া দাওয়া আপনাদের চেষ্টা করবো দেখানোর। এখনই যে অজু করলাম, অজু করে এখন নামাজ পড়তে যাবো ইনশাআল্লাহ। রান্না পারেন না তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু বিশ্রামের জন্য আর কি সবাই বেড বিছাই দিয়েছে আর কি। বেডগুলোর কোয়ালিটিগুলো অনেক ভালো, মানে ব্যাক সিস্টেম, বাট ওর মধ্যেই কম্বল আছে বা বিছানার চাদর টাদর সব কিছুই অ্যাডজাস্ট করা। তো আমরা একটু রেস্ট করে পরবর্তীতে আবার আমাদের যে আমির সাহেব আছে উনি হচ্ছে সবাইকে বললো যে উঠে ইসলামিক আলোচনা করতে বা তালিম করতে যেটা বলে। তো আমরা উঠলাম, বললো যে নিচে হচ্ছে যাইতে, যে নিচে হচ্ছে তালিম হবে। তো পরবর্তীতে আমরা যখন নিচে গেলাম দেখলাম যে মসজিদের গেটের চাবি তালা দেওয়া। তো আমরা হচ্ছে পরবর্তী আবার আমির সাহেব বললো যে না উপরে যেয়ে তালিম করেন আপনারা। তো পরবর্তী আবার উপরে চলে আসলাম। উপরে আসার পরে আমরা দেখছি যে সবাই ঘুমাচ্ছে, তো ডিস্টার্ব করলাম না। ডিস্টার্ব না করে আমি আর আরেকটা আঙ্কেল আছে, দুইজন মিলে আর কি একটু ইসলামিক আলোচনা করলাম বা হাদিস উনি আমাকে শোনাচ্ছিল, আমি শুনছিলাম। তো আসলে এগুলো মজার একটা বিষয়। হ্যাঁ, না আসলে বোঝা যাবে না। এক কথায় যে অনেক এনজয় করেছি, প্লাস ইসলামিক জ্ঞান আহরণ করেছি, প্লাস অনেক কিছুই শিখেছি। এগুলোতে অবশ্যই আসতে হবে, না আসলে আসলে মানে অনেক কিছুই শেখা যাবে না। প্লাস নামাজের আদব কায়দা বা খাবারের আদব কায়দা, এক কথায় সব কিছুই শেখা যায়। তো আমি এখানে এসে যতটুকু পেরেছি ভিডিও করার জন্য করতে পেরেছি। সব সময় তো ভিডিও করা যায় না, কারণ যখন আমরা ওখানে পৌঁছালাম তখন ওখানে এসেই কিন্তু কিছু দোয়া দরুদ পড়ে মোনাজাত করতে হয়, এটাও করেছি আমরা। তো এটা তো দেখানো সম্ভব না, তো যতটুকু পেরেছি দেখিয়েছি আপনাদের। তো আপনারা চেষ্টা করবেন আসার। অনেক কিছু শোনা যায়, অনেক কিছু অভিজ্ঞতা নেওয়া যায়, অনেক কিছু জানার বাইরে আছে, যেগুলো আসলে আসা উচিত আমাদের সবাইকে, তাবলীগে বিশেষ করে। এগুলোতে আসলে অনেক জ্ঞান পাওয়া যায়, অনেক কিছু জানা যায় আর কি ইসলাম সম্পর্কে। অনেক কিছুই জানতাম না, যেটা আজকে জানলাম, খুবই ভালো লাগছে। তো সবাইকে বলবো যে তাবলীগে আসবেন। আপনাদেরকে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি যে কি হয় তাবলীগে গেলে। আরও 2 দিন আছে, এই 2 দিন আমি থাকতে পারবো না। আমি একদিন আর কি ছিলাম, সকাল থেকে এসে সন্ধ্যা পর্যন্ত, এখনও সন্ধ্যা লাগে না, সন্ধ্যা নামাজ পড়ে চলে যাব। তো মনে করলাম যে পরবর্তী বিদায় নিতে পারবো কি না, সেই জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, এই আর কি। তো সবাই দোয়া করবেন, পরবর্তীতে ইনশাল্লাহ নিয়ত আছে আরও বেশি দিতে পার তাবলীগে, চেষ্টা করবেন সবাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।